দেখো আজকের ক্লাসে যেটা আমরা নতুন কনসেপ্ট শিখবো সেটা হচ্ছে ক্লক যেহেতু চলছিল করবো স্লো ফাস্ট কনসেপ্ট। ঠিক আছে, আমরা দেখি কোনো কোনো সময় আমাদের কি হয় যে দেখি ঘড়ি ফাস্ট যাচ্ছে আমরা বলি, কখনো বলি স্লো যাচ্ছে। সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব যে কত মিনিট ফাস্ট যাচ্ছে কত মিনিট স্লো যাচ্ছে। ঠিক আছে, সেইটা আমরা আজকে ক্লিয়ারলি জানবো কিভাবে ঘড়ি ফাস্ট বা স্লো যায়। ঠিক আছে, এরপরে দেখো সেই কনসেপ্ট অনুযায়ী আমাদের এখন এক্সামে কোশ্চেন পড়ছে, ক্লকের বিভিন্ন কোশ্চেন পড়ে। এখন হচ্ছে বেশিরভাগ যেহেতু কোশ্চেন আস্তে আস্তে মডারেশন হচ্ছে, তো স্লো ফাস্ট কনসেপ্ট থেকে কোশ্চেন পড়ছে। ঠিক আছে, একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন মানে স্লো ফাস্ট কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো সেই জন্য তোমাকে এই কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে যাতে পরীক্ষায় সব কোশ্চেনগুলো করা যায়। তাহলে দেখো কি বলা আছে ফার্স্ট কোশ্চেন, ইন এ ক্লক মিনিট হ্যান্ড ক্রসেস আওয়ার হ্যান্ড ইন 65 মিনিটস। ঠিক আছে, ফাইন্ড আউট দ্য ক্লক ফাস্ট অর স্লো বাই হাউ মেনি মিনিটস। ঠিক আছে, এবারে কোশ্চেনটা আসার আগে আমি তোমাকে একটা নোট বলে দিচ্ছি। ঠিক আছে, একটা নোট আমি বলে দিচ্ছি কোশ্চেনটা আসার আগে। কি নোট? ধরো একটা আমরা যদি একটা ক্লক যদি আমরা ড্র করি, ঠিক আছে, একটা ক্লক যদি ড্র করি, ঠিক আছে, এটা কি হয় 12, এটা 6, এটা 9, 3, 1, 2, 4, 5, 7, 8, 10, 11। এরপরে দেখো একটা মজার বিষয় হচ্ছে আমার হচ্ছে কখন হচ্ছে আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড কখন হচ্ছে ওভারল্যাপ করবে একটা আরেকটার সঙ্গে। আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড কখন ওভারল্যাপ করবে? আওয়ার হ্যান্ড অ্যান্ড মিনিট হ্যান্ড ওভারল্যাপ in the time gap of, কখন ওভারল্যাপ করে? একটা আওয়ার, ধরো একটা ঘন্টার কাটা মিনিটের কাটার সাথে কখন আবার গিয়ে মিট করবে? কখন হতে পারে? ধরো এখন 12টা বাজছে, আবার কখন ঘন্টার কাটা মিনিটের কাটা একসাথে হবে? কতক্ষণ পরে হতে পারে বলো? কনসেপ্ট কি বলছে যে এখান থেকে আওয়ার হ্যান্ড শুরু করেছে, তার মানে ঘুরে আবার বা ওয়ানে শুরু করলে আবার ওয়ানে আবার গিয়ে মিট হচ্ছে, তার মানে কি 60 মিনিট বা 1 আওয়ার হওয়ার কথা। কিন্তু একটা জিনিস আমাকে দেখাও, ধরো এখানে শুরু করেছিল, ঠিক আছে, এখানে ঘন্টার কাটা ছিল, মিনিটের কাটা ছিল, ঠিক আছে, এখানে মিনিটের কাটা ছিল, ঠিক আছে, এরপরে কি হয়েছে, এটা ঘুরতে শুরু করেছে, দুটো কাটায় ঘুরতে শুরু করেছে ঘন্টা মিনিট, আমি এখান থেকে ফিক্স করলাম যে ধরো ঘন্টা মিনিট মুভ করতে শুরু করেছে, আবার কখন গিয়ে মিট করবে? এই জায়গাটা মিট করবে। কিন্তু তখন তো আর এই ঘন্টার কাটাটা এখানে নেই, তখন ঘন্টার কাটাটা কোথায় চলে এসছে? এদিকে চলে এসছে, সাপোজ একের ঘরে চলে এসছে তখন, হ্যাঁ কি না? কারণ এটা যখন এখানে এসছে, এটা তখন ঘুরে আবার ঘুরে এদিকে চলে এসছে, তাহলে এটাকে ঘুরে এখানে আসতে গেলে কি করতে হবে? এই মিনিটের কাটাকে এখানে যেতে হবে, তাহলে মিনিটের কাটাকে এখানে আসতে হবে। ঠিক আছে, তাহলে এই টাইম গ্যাপটা কত হচ্ছে দেখো, 65 5/11 এত মিনিট। এটাই মেন ইম্পর্টেন্ট জিনিস, যে কটা এত মিনিট লাগছে টোটাল। কারণ হচ্ছে 1 ঘন্টা নয়, কিন্তু 1 ঘন্টা থেকে তখন পেরিয়ে যাবে, যখন এটা 1 ঘন্টায় আসবে তখন ঘন্টার কাটা আর এখানে নেই, ঘন্টার কাটা তখন 12 থেকে 1-এ চলে গেছে, তখন 1-এ তখন একে ধরতে গেলে কি করতে? ওভারল্যাপ মানে কি, একটা কাটা আর একটা কাটার উপর পড়বে, তখন কি করতে হবে? একেও আর মিনিটকেও আর একটু যেতে হবে 5 মিনিট, তাহলে 5 মিনিট 5/11 এত মিনিট, তার মানে 5 পূর্ণ 5-এর 11 মিনিট যেতে হবে। তাহলে কি করবে? আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ড একসাথে কি করবে? ওভারল্যাপ করবে। ঠিক আছে, ওভারল্যাপ করবে। তাহলে দেখো এটা আমরা পেয়ে গেলাম যে ঘন্টার কাটা আর মিনিটের কাটা কখন ওভারল্যাপ করে। এরপরে আমার ঘুরে কোয়েশ্চেনে ফিরে আসি, কি বলেছে এই কোয়েশ্চেন অনুযায়ী কি বলেছে, অ্যাজ পার কোয়েশ্চেন। দেখো কোয়েশ্চেনে আমাদের কি বলা আছে, দেখো অ্যাজ পার কোয়েশ্চেন কি বলা হয়েছে, ইন এ ক্লক মিনিট হ্যান্ড ক্রসেস আওয়ার হ্যান্ড ইন 65 মিনিটস। তার মানে মিনিট হ্যান্ড কত মিনিটে আওয়ার হ্যান্ডকে করছে? 65 মিনিটে ক্রস করে যাচ্ছে। ঠিক আছে, 65 মিনিটে ক্রস করে যাচ্ছে, তার মানে কি 65 মিনিটে ক্রস করে যাচ্ছে মানে আগে আমাদের কত ক্রস করতে কত টাইম লাগছিল? 65 5/11।
তাহলে কি টাইম কম নিচ্ছে, টাইম টেকিং, তাহলে অ্যাকচুয়ালি কি লেস টাইম টেকিং। ঠিক আছে, তাহলে কম টাইম নিচ্ছে, ন্যাচারালি যেটা নেওয়ার কথা তার থেকে কি নিচ্ছে, কম টাইম নিচ্ছে। তার মানে কি কোনো জিনিস কম টাইম নিচ্ছে মানে কি সেটা কি যাচ্ছে, মুভ ফাস্টার, মানে কি তার মানে সে স্পিডে যাচ্ছে। ধরো তুমি এখান থেকে একটা ডিস্টেন্স আমি ফিক্স করে দিলাম, এটা ডিস্টেন্স তো ফিক্স, কোনো একটা ডিস্টেন্স ফিক্স করে দিলাম, ঠিক আছে। তুমি ধরো এখানে 30 কিলোমিটার পার আওয়ারে গেলে যা স্পিডে যাবে, এটা যদি 40 কিলোমিটার স্পিডে যাই তাহলে কি নিশ্চয়ই বেশি যাব, তাহলে কি আমার টাইমটা কি লাগবে এখানে কম লাগবে। এখানে যদি 10 মিনিট লাগতো, এখানে নিশ্চয়ই 8 মিনিটে আমি পৌঁছে যাবো, যেহেতু স্পিড বাড়িয়ে দিয়েছি, ডিস্টেন্সটা তো একই আছে, এটার ডিস্টেন্স তো একই আছে। তার মানে আমার যদি টাইমটা কম লাগে তার মানে নিশ্চয়ই কি ঘড়িটা ফাস্ট যাচ্ছে। তার মানে কত মিনিট ফাস্ট যাচ্ছে, ন্যাচারালি আমার এখানে বলেছে 65, তাহলে এই ঘড়ি অনুযায়ী বলেছে 65 মিনিট, আমাদের কত মিনিট যায় লাগে অ্যাকচুয়ালি 65, 5/11, তার মানে আমরা কত মিনিট ফাস্ট যাচ্ছে, আমাদের 5/11, এইটা এত মিনিট ফাস্ট যাচ্ছে, তাহলে কত মিনিট ফাস্ট, 5/11 মিনিট ফাস্ট যাচ্ছে, তাহলে ঘড়িটা এত মিনিট ফাস্ট যাচ্ছে। বোঝা গেছে? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, এ ওয়াচ গেইনস 5 মিনিটস ইন আওয়ার হ্যান্ড, এটা হচ্ছে 1 আওয়ার হবে, ইন 1 আওয়ার and was set right at 8 AM. What time will it show at 8 PM on the same day? ঠিক আছে, তার মানে কি বলেছে কোশ্চেনটা এখানে আমাকে, একটা ঘড়ি কি আছে গেইনস 5 মিনিটস, 5 মিনিট করে বাড়ছে সেটা, ঠিক আছে, একটা কি হয় গেইন হয় আর একটা লস হয়, যে টাইম কিছু ডিকে হচ্ছে আর একটা টাইম গেইন করছে, তাহলে স্লো ফাস্টের কেস এখানে। ঠিক আছে, তার মানে 5 মিনিটস করে গেইন করছে, 1 আওয়ারে 5 মিনিট করে বেশি লাগছে। ঠিক আছে, তোমার ধরো একটা 1 আওয়ার যদি ধরি, ধরো 12 থেকে 1 যাচ্ছে, 12টা থেকে 1টা বাজলো, ঠিক আছে, 1 ঘন্টা লাগার কথা 1 ঘন্টা 5 মিনিট করে লাগছে। ঠিক আছে, তাহলে কি বলা হয়েছে যে সকাল 8টায় ঘড়িটা সেট করা হয়েছিল থেকে রাত 8টা অবধি চলছে। ঠিক আছে, তাহলে হচ্ছে টোটাল টাইম স্প্যান কত হচ্ছে বলো, টোটাল টাইম স্প্যান ইকুয়াল টু কত, কারণ কি 8 AM থেকে 8 PM কত, টোটাল 12 আওয়ার্স। ঠিক আছে, এরপরে কি বলা হয়েছে দেখো, এরপরে বলেছে কি in 1 hour clock gains, কত গেইন করছে 5 মিনিট করে, তাই তো, তাহলে কত টোটাল কত মিনিট কত আওয়ার গেছে 12 আওয়ার, তাহলে 12 আওয়ারে কত গেইন করবে, সিক্সটি মিনিট মানে কত 1 আওয়ার। ঠিক আছে, তার মানে যেটা হচ্ছে আমার 8 PM দেখানোর কথা সেটা কটা দেখাবে, অ্যাকচুয়ালি 8 PM-টা দেখানোর কথা সেটা অ্যাকচুয়ালি কত দেখাবে, 1 আওয়ার অ্যাড হয়ে যাবে, তার মানে কত হবে 9 PM। দেখো অ্যান্সার আছে, দেখো অপশন ডি 9 PM। বোঝা গেছে কি হলো, যে ফার্স্টে আমাকে টোটাল টাইম স্প্যানটা বের করতে হবে। ঠিক আছে, এরপরে কতটা গেইন করছে বা লস করছে আমরা সেটা দেখব, যে 1 আওয়ারে কত করছে সেটা 12 আওয়ারে বের করব। ঠিক আছে, যতটা টাইম স্প্যান ততটা টাইম স্প্যান বের করব, এরপরে সেটা অ্যাড করব বা মাইনাস করব, যদি গেইন হয় অ্যাড করব, যদি লস হয় মাইনাস করব, এই হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, বোঝা গেছে, চলো নেক্সট দেখো কি বলেছে, এ ওয়াচ losses 5 minutes in 1 hour and was set right at 7 AM। ঠিক আছে, তাহলে পার আওয়ারে লস করছে 5 মিনিট। ঠিক আছে, আর কি হয়েছে 7 AM এ ওটা রাইট সেট একদম ঠিকঠাক করে সেট করা আছে।
হোয়াট টাইম উইল ইট শো অ্যাট 2 PM, তাহলে 2 PM এর সময় কটা দেখাবে, ঠিক আছে, অন দ্য সেম ডে, ওই দিনে। তাহলে আমার কি আছে, তাহলে দেখো 7 AM থেকে কত 2 PM, টোটাল টাইম স্পেন্ড কত বলো? টোটাল টাইম স্পেন্ড কত? 7 AM থেকে 2 PM, টোটাল 7 আওয়ার্স, ঠিক আছে। এরপরে কি বলেছে, পার আওয়ারে ইন 1 আওয়ার, তাহলে হচ্ছে কত লুজ করছে, ক্লক লুজেস 5 মিনিট। তার মানে দেখো ইন 7 আওয়ার কত লুজ করবে, 35 মিনিটস, ঠিক আছে, 35 মিনিটস। তাহলে আমি কি বলেছিলাম, যদি লুজ হয় তাহলে টাইমটা মাইনাস হবে, আর যদি গেন হয় টাইমটা প্লাস হবে। তাহলে আমার কত ছিল, কটায় সেট ছিল, 2 PM দেখানোর কথা ছিল, ঠিক আছে। 2 PM থেকে তুমি মাইনাস 35 মিনিটস বাদ দিয়ে দাও, তাহলে কত হবে, 1 আওয়ার 25, 1:25, ঠিক আছে। দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন। বোঝা গেছে যে যদি কি হয়েছে, টোটাল টাইম স্পেন্ড বার করবো, এরপরে লুজ না গেন করে এটা তো বলে দিয়েছি। এরপরে হচ্ছে যদি কি হয়, যদি গেন হয় তাহলে প্লাস করব, আর যদি লুজ হয় তাহলে মাইনাস করব, ঠিক আছে। দেখো কি বলেছে, এ ওয়াচ হুইচ লসেস 5 সেকেন্ড ইন 3 মিনিটস, তাহলে 5 থেকে 3 মিনিটসে কত লুজ করে, 5 সেকেন্ড, ঠিক আছে। এটা এবারে সেকেন্ডে দিচ্ছে, আর সবগুলো মিনিটে দিয়েছিল, এটা সেকেন্ডে দিয়েছে। তোমরা এটা বলেছিলে যে মিনিট সেকেন্ডে যদি হয় তাহলে কি হবে, ওয়াজ সেট রাইট অ্যাট 7 AM, 7টার সময় ঘড়িটা ঠিক ছিল। ইন আফটারনুন অফ দ্য সেম ডে হোয়েন দ্য ট্রু টাইম ইজ 4:15 o'clock, 4:15 o'clock মানে প্রথমে আমার 7টা বেজেছিল ঘড়িটাতে, তারপরে কটা বাজে, লাস্ট যেটা দেখলো 4:15 মানে 4:15, ঠিক আছে। কোয়ার্টার মানে বললাম ধরো 1/4, এটাকে বলা হয় কোয়ার্টার, মানে কি 4টা বেজে 15 মিনিট, ঠিক আছে। তাহলে এই যে এখান থেকে এখানে এসছে, তারপরে কি বলেছে, হোয়াট টাইম উইল ক্লক ইন্ডিকেটস, অ্যাকচুয়ালি এখন কত সময় দেখাবে, ঠিক আছে। যদি ঘড়িটা স্লো করছে মানে লস করছে টাইম, যে 3 মিনিটে 5 সেকেন্ড করে করে যদি লস করে টাইম, তাহলে হচ্ছে এখন অ্যাকচুয়ালি কত টাইম হওয়া উচিত ছিল, ঠিক আছে। তাহলে টোটাল টাইম স্প্যান আমরা যেমন করি, টোটাল টাইম স্প্যান করে ফেলো, কত হচ্ছে, তাহলে 7 থেকে 4 মানে কত, 9 আওয়ার্স 15 মিনিট, ঠিক আছে। তাকে 9 আওয়ার্সটাকে মিনিটে করে নাও, ঠিক আছে। তো এত মিনিট প্লাস 15 মিনিট, তাহলে কত মিনিট, 540 প্লাস 15, তার মানে কত, 555 মিনিট। তাহলে এত মিনিট আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। টোটাল টাইমটা হচ্ছে এত মিনিট, তাহলে ঠিক আছে। এরপরে আমার কি বলেছে, 3 মিনিটে কত স্লো যায়, 3 মিনিটে যাচ্ছে 3 সেকেন্ড লস করছে, ঠিক আছে। 3 মিনিটে 5 সেকেন্ড, সরি 5 সেকেন্ড লস করছে, তাহলে ঠিক আছে। তাহলে 1 মিনিটে কত লস করছে, 5/3 সেকেন্ড। আর এত মিনিটে কত লস করছে, ইউনিটারি মেথড, এককের অঙ্ক পড়ানি, এককের তোমার হচ্ছে এই যে দেখো ঐকিক নিয়ম যেটা ছিল ইউনিটারি মেথড। তাহলে ধরো তাহলে 9:25 সেকেন্ড, তার মানে কত, 15 মিনিট 25 সেকেন্ড, ঠিক আছে। 15 মিনিট 25 সেকেন্ড, এটাকে তুমি ধরো আমরা নেগলেক্ট করে দিচ্ছি, এই 8 সেকেন্ডটাকে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে, নিয়ার অ্যাবাউট টু 15 মিনিট। 15 সেকেন্ডটাকে নেগলেক্ট করে দিলাম এতটা টাইমের কাছে, ঠিক আছে। তাহলে দেখো 15 মিনিট, তাহলে আমার কি হচ্ছে, স্লো যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি কত দেখাচ্ছিল ওখানে,
4:15, অ্যাকচুয়ালি 4:15 PM ছিল, তার থেকে 15 মিনিট বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? 4 PM অ্যাকচুয়ালি ঘড়িতে দেখাবে কটা, কত হওয়ার কথা ছিল? 4 PM। এই যে ডি, অপশন ডি ইজ রাইট। ঠিক আছে, অপশন ডি ইজ কারেক্ট। ঠিক আছে, তাহলে দেখো ফার্স্টে একই রকম, এখানে শুধু করে দিয়েছে কি, এখানে সেখানে যেমন কি ডাইরেক্ট বলে দিয়েছিল এত মিনিট এত মিনিট, এখানে শুধু একটু ঘুরিয়ে দিয়েছে কথাটা, যে 3 মিনিটে এত সেকেন্ড স্লো। তাহলে সেখান থেকে তুমি 1 মিনিটে বার করবে, এটাকে টোটাল আওয়ার্স আর মিনিটটাকে মিনিটে নিয়ে চলে গেলাম, তাহলে এত মিনিটে কত। এরপরে সেটা দেখো যে আমাদের যে এক্সট্রা যে পার্টটা আছে সেকেন্ডের, ওটা আমরা নেগলেক্ট করে দিচ্ছি। তাহলে দেখো 15 মিনিট, তাহলে 15 মিনিট যেহেতু লস করছে তাহলে টাইমটা মাইনাস হবে, বলেছি লস করলে টাইম মাইনাস হবে। তাহলে 4:15 থেকে 15 বাদ দিলে 4 PM, তাহলে ঘড়িটা এখন কত টাইম? 4 PM টাইম সেট হয়েছে। ঠিক আছে, নেক্সট। এরপরে দেখো একটা জিনিস আমি বলছি, এইখানে দেখো এইখানে যে কথাটা আছে, এই কথাটা যদি চেঞ্জ থাকে, এখানে বলেছি কি হোয়াট দ্য টাইম উইল দ্য ক্লক ইন্ডিকেটস, এটা একটা জিনিস। এখানে আরো একটা জিনিস দিতে পারে, এখানে আরো একটা জিনিস দিতে পারে, কোশ্চেন একই, ধরো এরকম চাইলো হোয়াট দ্য ট্রু টাইম ইজ, হোয়াট দ্য ট্রু টাইম ইজ। ঠিক আছে, আসল সময়টা কত ছিল। ঠিক আছে, দুটো কোশ্চেন, কোশ্চেনের ডিফারেন্স হচ্ছে, কোশ্চেনটা যদি চেঞ্জ করে, এরকম কোশ্চেন থাকতে পারে হোয়াট দ্য টাইম উইল ক্লক ইন্ডিকেটস, বা যদি বলে হোয়াট দ্য ট্রু টাইম ইজ। কোশ্চেনটা যদি একটু চেঞ্জ করে থাকে স্লাইড, তাহলে কি চেঞ্জ হবে কোশ্চেনটার মধ্যে, অ্যান্সারটার কি চেঞ্জ হবে। তখন দেখো আমরা এত দূর অবধি করেছি, ঠিক আছে, টাইম স্প্যান অবধি, এখানে অবধি কিছু নেই। এরপরে গন্ডগোলটা হচ্ছে এইখানটাই আছে, কিরকম দেখো। এরপরে দেখো কোনো ঘড়ির টাইম লুজ করছে মানেটা কি, অ্যাকচুয়ালি কি টাইম লুজ করছে মানে কি, ঘড়িটা ফাস্ট যাচ্ছে। আমরা কি জানি যদি স্লো যায় মানে হচ্ছে যদি তাড়াতাড়ি কোনো একটা জিনিস যদি স্লো যায়, তার মানে ঘড়িটা আগে পড়েছিলাম যে ফাস্ট যাচ্ছে, মানে টাইম লুজ করছে মানে কি ঘড়ি ফাস্ট যাচ্ছে, ক্লক মুভিং ফাস্টার। তাহলে ঠিক আছে, এবার ক্লক যদি ফাস্ট যায় তাহলে অ্যাকচুয়ালি যে রং ক্লকটা পিছনে চলছে, একটা রাইট ক্লক কি ফাস্টার যাচ্ছে, সেখানে রং ক্লকটা কি স্লোয়ার যাবে। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমার ক্যালকুলেশনটা তখন এইখানটা একটু চেঞ্জ হয়ে যাবে, মানে কি ধরো এখানে কি হবে 4:15 ছিল, তো অ্যাকচুয়ালি ট্রু টাইমটা এটা হবে, ট্রু টাইম কি হবে 4:15 প্লাস এই যে 15 মিনিটসটা অ্যাড হয়ে যাবে। কেন? তাহলে দেখো কত হচ্ছে 4:30। এরপরে দেখো যদি আসলে রং টাইমটা কি হবে, মাইনাস স্লো চলছে। ঠিক আছে, এরপরে যদি এখান থেকে 15 মিনিটস বাদ দাও তাহলে কত হবে 4:15, অ্যাকচুয়ালি ওখানে এসে থামলো। তাহলে ট্রু টাইমটা কি, অ্যাকচুয়ালি আসল টাইমটা কি তোমার এটা ফাস্ট যাচ্ছিল, এটা যদি করি এরপর থেকে তুমি মাইনাস করো যে পিছনে ব্যাকে যে স্লো ঘড়িটা যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা রাইট টাইম। এবার স্লো কেন, রং টাইমটা কি হচ্ছে, এটা থেকে স্লো যাচ্ছিল, যেটা অ্যাকচুয়ালি কত, তুমি 15 মিনিট স্লো করে দাও, তার মানে কত হবে 4:15 গিয়ে আটকে যাবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কেন এখানে থেকে এখানে শেষ হচ্ছে। এটা যদি ট্রু টাইম বার করতে দেয় তখন তুমি সেটাকে অ্যাড করে দেবে মাইনাসটা। ঠিক আছে, যদি ধরো লস করা থাকে তখন অ্যাড করবে, আর যদি এখানে গেইন করা থাকে তখন কি করবে, মাইনাস করবে। ঠিক আছে, উল্টোটা করবে। ঠিক আছে, তাহলে বোঝা গেছে স্লো ফাস্ট কনসেপ্ট। ঠিক আছে, চলো নেক্সট।